ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি জরিপ করা হয়েছে। সেই জরিপে কে কত শতাংশ ভোটের মালিক সেটি আমরা আজকে একটু জানার চেষ্টা করব। বন্ধুরা, অনলাইন ভোটিং সিস্টেমে আসলে সঠিক তথ্য সেভাবে নাও পাওয়া যেতে পারে এবং পাওয়াও যেতে পারে, তবে যেই তথ্যটি আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে সেটি মনে হচ্ছে যে কিছুটা হলেও বাস্তবায়নের রূপেই হাঁটছে। তবে সারা বহির্বিশ্বে, বিশেষ করে ভারতের মতন একটি গণতন্ত্র চর্চার যে একটা রাষ্ট্র, সেখানেও অনলাইন ভোটের যে সঠিক রেজাল্ট তারা কখনো পায়নি। আপনারা জানেন যে বিগত ভারতের যে একটা পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেখানে নরেন্দ্র মোদী ভরাডুবি হয়েছিল অনলাইন ভোটিং সিস্টেমে, কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে নরেন্দ্র মোদী জয়লাভ করেছেন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এটা নাও হতে পারে। অনলাইন ভোটিং যে সিস্টেমটি করেছে সেখানে সঠিক তথ্যটি মনে হয় পাওয়া যাচ্ছে, এরকমই আমরা একটি আভাস দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে। তো কালবেলা একটা নিউজ এভাবেই প্রকাশ করেছে, অনলাইন ভোটিং সিস্টেমে কে কত শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। চলুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরেকটি জরিপ উঠে এলো। এই জরিপে দেখা যাচ্ছে যে 52.80% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামাত ইসলামী ও এনসিপি ভোট জোটকে ভোট দিতে আগ্রহী হচ্ছে 31% ভোটার। এখানে আমার কাছে যেটা মনে হয় যে জরিপটা করা হয়েছে একদম অবিবেচিত জরিপ সেটা কিন্তু না। এখানে আমার কাছে মনে হয় যে বেশ জরিপটা ভালোই হয়েছে। এখন বাস্তবতা কি হবে সেটা নির্বাচনের পরে বা নির্বাচনে ভোটের গণনার পরেই আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এমন তথ্যটি উঠে এসেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কারণ বাজারে বিডিএল এর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এক জরিপে প্রতিবেদনে এমনটি উপস্থাপন করা হয়েছে এবং জরিপে দেখা যায় যে প্রস্তাবিত গণভোটের শতাংশ হলে 60% মানুষ হা ভোট দেওয়ার পক্ষে, তবে এই বিষয়ে 22% মানুষ কিছুই জানে না। দেখেন, এখানে আমার কাছে একটু ডাউট মনে হয়, সেটা হচ্ছে যে 60% মানুষ হা ভোট দিলেও 22% মানুষ কিছুই জানে না, তার মানে না ভোট কি খুব কম? না, এটা একদম আমার কাছে যেটা মনে হয় ভুল তথ্য। তবে নতুন প্রজন্মের মধ্যে হা ভোটের প্রচলনটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটি মনে হয় যে হা ভোট তেমন ভালো কোনো সুবিধা করতে পারবে না। উপরস্থভাবে যে যত কথা বলুক না কেন বা বিএনপি যতই এখন দেখাক না কেন তারা হা ভোটের পক্ষে রয়েছে বা হা ভোট দেবে, মূলত সেখানে হা ভোট দেবে না যে তা না, কিন্তু অনেক শতাংশটা কম পড়বে। আর যারা একদম কিছুই রাজনীতির সঙ্গে জড়িত নন তারা তো সম্পূর্ণভাবে না ভোট দিয়েই চলে আসবে, এবং আওয়ামী লীগ ঘরোয়া যারা মানুষ রয়েছে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে তারা না ভোটই দেবে, এটা বাস্তবতা। আমার এই জায়গাটা অনেকটা ডাউট রয়েছে। তবে নির্বাচনের যে একটা ফলাফল তারা দিয়েছে সেটি আমার কাছে মনে হয় যে অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলে যেতে পারে। জরিপের তথ্য অনুযায়ী ইসলামিক আন্দোলন প্রতি সমর্থনে রয়েছে 1% মানুষের, আর ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই 13.20% মানুষের। তো এখানে বাস্তবতা মিল রয়েছে। এছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে সে সম্পর্কে সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। উপস্থাপিত তথ্য অনুযায়ী 5,147 জন উত্তরদাতার মধ্যে 47.6% আগামী সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন, এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এগিয়ে রেখেছেন 22.5% এবং 2.7% নাহিদ ইসলামকে সমর্থন করেছেন। জরিপে আরও উঠে এসেছে যে 22.2% উত্তরদাতা এই বিষয়ে কোনো মতামত দেয়নি। তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত প্রদানের হার তুলনামূলক কম ছিল, এবং জরিপের অংশ নেওয়া 69.7% নারী কোনো মতামত জানায়নি, এবং জরিপে উপস্থাপনকালে জানানো হয় এইসব তথ্য বাস্তবিক অর্থে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিফলন নাও হতে পারে। তো যাক, মোটামুটি আমরা যেটি বলেছে যে তারা জরিপটা করেছেন, এই জরিপটির প্রতিফলন বাস্তবে নাও রূপ নিতে পারে, এটা প্রতিবেদন থেকে বলা হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে কিছুটা হলেও হয়তোবা বাস্তবায়ন
হবে। একদম যে হবে না, ফলাফল রেজাল্ট যে একদমই বাজে হবে সেটা না, আমার কাছে মনে হয় কিছুটা রেজাল্ট পজিটিভ আসবে এখান থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেস্টটা ফলো করবেন। ধন্যবাদ।